এই যে সকালে নাস্তা সেরে ভীষণ তাড়াহুড়া করে দুই ছেলেকে রেডি করে চলে এলাম স্কুলে। বড় ছেলেকে ক্লাসে বসিয়ে দিয়েছি, আর এই যে ছোট ছেলেকে নিয়ে আমি মাঠে বসে অপেক্ষা করছি। আর একটু পরপর গিয়ে ক্লাসে খবর নিচ্ছি যে তিনি ঠিকমতো লেখাপড়া করছেন কি না। আর ছোটো বাবু, সে তো বাসা থেকে বেরোলেই ভীষণ খুশি, স্কুলে আসতে পারাতে সে ভীষণ খুশি হয়, কিন্তু একদম 2 ঘন্টার শেষে লাস্ট টাইমে গিয়ে প্রচুর বিরক্ত করে, বাসায় যাওয়ার জন্য ভীষণ কান্না করে। এই যে একটু বল খেলে, একটু গাড়ি দিয়ে খেলা করে, তারপরে ওরও কিছু বন্ধুবান্ধব হয়েছে, তাদের সাথে একটু খেলাধুলা করে। আর এই তো ব্যাগের মধ্যে আমার প্রচুর খাবার দাবার থাকে, টিফিন থাকে, সেগুলো টুকটুক করে মাঝে মধ্যে খেয়ে টেয়ে নেয়। এই যে বিস্কুটটা পেয়ে ভীষণ খুশি, তারপরে আবার আমাকেও একটু সাধবে। ও সব খাবারই সবাইকে সেধেই খায়, বাবা মা ভাই এবং কি অপরিচিত বন্ধুদেরও দিয়ে খায়। এই যে স্কুলে এসে সে বিড়াল দেখবে, বিড়ালের সাথে খেলা করবে, পাখি দেখবে, পাখির সাথে খেলা করবে। ভীষণ ভালোই সময়টা কাটে রাজ্য সোনার। তারপরে স্কুল থেকে আসবো, বাসার সামনেই স্কুল, তারপরেও 2 ভাই হাঁপিয়ে গেছে, হয়রান হয়ে গেছে, আর এসে সিঁড়ির গোড়ায় বসে পড়েছে। বলছে, মা 4 তলা উঠতে ভীষণ কষ্ট হয়ে যায়, তাহলে একটু রেস্ট করে নিই। তো বসে বসে দুজনে এখানে আবার চিপসটাও খাচ্ছে। তো ভাবলাম ঠিক আছে, এত প্যারা নিয়ে লাভ নেই, একটু রেস্ট করে তারপরেই দুজনে উঠুক, কারণ বড়দেরই কষ্ট হয়ে যায় 4 তলা সিঁড়ি বেয়ে উঠতে, তো ছোটোদের তো আরও বেশি। তবে আমার রাজ্য সোনা এতটাই লক্ষ্মী যে সে মায়ের কোলে না উঠে সে একা একাই 4 তলা সিঁড়িগুলো গুনে 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 উঠে পড়ে। এটাই আমার সবচেয়ে বড় ভয় ছিল, কিন্তু না, ভগবান বা আমার বাবাটা ভীষণ লক্ষ্মী। আর এই যে 4টা ফ্ল্যাট, এটা হচ্ছে নিচতলার।